আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার জানতে চেয়েছেন কোন মুসলিমদেরকে সালাম দেওয়া যাবে কিনা এবং নমস্কার নমস্তে বলা যাবে কিনা। এটার সরল সমাধান হলো সালাম ইসলামের সৌন্দর্য। সালাম একজন মুসলমান ভাইয়ের উপর অপর মুসলমান ভাইয়ের হক বা অধিকার। সুতরাং সালাম একজন মুসলিম ভাই অপর মুসলিম ভাইকে দিবে। অমুসলিমদেরকে কোনোভাবে সালাম দেওয়া যাবে না। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস 2167 2167 নং হাদিস, লা তাবদাউল ইয়াহুদা ওয়ালান নাসারা বিসসালাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে আগে সালাম দেবে না। তবে যদি মুসলিম কোন মুসলিম ভাইদেরকে আগে সালাম দিয়ে দেয়, তখন তার উত্তরে কি বলবে সেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বুখারী শরীফের হাদিস 6258 নং হাদিস, ইদা সাল্লামা আলাইকুম আহলুল কিতাবি ফাকুলু ওয়া আলাইকুম। যখন কোন আহলে কিতাব তোমাদেরকে সালাম দিবে, তখন তোমরা তার উত্তরে শুধু ওয়া আলাইকুম বলবে। ওয়া আলাইকুমুস সালাম বলা যাবে না, শুধু ওয়া আলাইকুম বলবে। যদি কোনো মুসলিম ভাই মুসলিমের সাথে যদি সাক্ষাৎ করে বা দেখা সাক্ষাৎ হয়, তখন নমস্কার বা নমস্তে বলা যাবে কিনা? নমস্কার বা নমস্তে বলা যাবে না। কারণ নমস্কার বা নমস্তে এই দুইটা শব্দ এটা হিন্দুদের বিশেষ সম্ভাষক শব্দ। এই শব্দ দ্বারা নমস্কার নমস্তে দ্বারা হিন্দুদেরকে সম্ভাষণ করা যাবে না। যদি তাদের সাথে যদি সাক্ষাৎ হয়, তখন হাত দ্বারা তাদের কৌশল বিনিময় করা যায়, হাতের ইশারায় বা কেমন আছেন বাংলাতে অনেক অভিবাদন আছে বাংলায়, সেগুলা করতে পারেন। কেমন আছেন ওদেরকে তো সম্মান করা যাবে। মুসলিম ভাই মুসলিমদেরকে সম্মান করতে হবে। তাদের সাথে যদি দেখা সাক্ষাৎ হয়, তখন কেমন আছেন বা হাতের ইশারায় কৌশল বিনিময় করতে পারবেন। গুড মর্নিং, গুড ইভিনিং, নাইস টু মিট ইউ এগুলো করতে পারবেন। কিন্তু কোনোভাবে সালামও দিতে পারবেন না এবং নমস্কার নমস্তে বলতে পারবেন না।